এই কাদরিয়া দরবার, গাউসে পাকের নামের দরবার। গাউসে পাক এমন একজন ওলি যিনি 11 বছর পরে বরযাত্রী সহ নৌকা সহ পিরায়ে দিয়েছিলেন নামের দরবার। কথা বলেন ঠিক না বেঠিক? সনদি কথা, এটা কিচ্ছা নয়, কাহিনী নয়। গাউসে পাক আব্দুল কাদের জিলানী যিনি পীরে পীরা মীরে মীরা সমস্ত পীরদের পীর, সমস্ত ওলিদের পীর। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই দরবারে আসলে, এই দরবারে বসলে লাভ হবে না লস হবে? আওয়াজ দিয়া কথা বলেন, লাভ হবে না লস হবে? আমরা লাভ চাই না লস চাই? লাভ চাই। কেউ মনে মনে কইতে আছে কোন সময় পিসা বুঝর আইব, আখিরি মোনাজাত দিব, বিরিয়ানি মনে গরম আছে। কথা বলেন এরকম না? কথা বলেন এরকম না। ওলি আল্লাহরা এমন এক জিনিস, তাদের নেক নজরে বাঙ্গা তকদির জোড়া লাগে। কথা বলেন, আপনাকে সরাসরি কিছুই বলবে না। আমাদের আঞ্চলিকতায় একটা কথা আছে, ফিরের মায়ের ধীরে ধীরে, ফিরের মায়ের ধীরে আদবে আউলিয়া। আমি আসলে কি বলবো যে এত রাত্র হয়ে গেছে। আমার বাজান মৌলানা নোমান শাহ অনেক বড় আলেম, আমার এই পাশে আছে হেলালি সাহেব, আরো আছে। আসলে এরা এখন ওয়াজি বক্তা, আর আমরা চুলদারি গেছে তো আসলে দেখছেন না, লাল হয়ে গেছে সব। 2-4টা কথা কও নাকি কষ্ট হইব? কথা বলেন কষ্ট হবে? কেন গভীর রাত্রে বসে রয়েছেন সুলতানপুরের বাবারা ভাইয়েরা এই কাদরিয়া দরবারে? আসাদ বাড়িটাকে আপনারা কেন এই বাংলাদেশের প্রত্যন্ত থেকে এসেছেন? আপনারা জানেন এই বাংলাদেশ এখন আমাদের অনুকূলে নাই, এই বাংলাদেশ আউলিয়া কেরামের অনুকূলে নাই, এটা প্রকাশ্যভাবে আপনারা জানেন। কিন্তু আগুন যখন যত বেশি বাড়ে তত তাড়াতাড়ি নিবে। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশ শাহজালালের দেশ, যিনি নামাজের মসল্লা দিয়া সুরমা নদী পার হয়েছেন। এই শাহজালাল এখন আছেন তো নাকি? কথা বলেন আছে না নাই? আমি একটু মেসেজ দিতে চাই। কারু চিল্লা সিন্নি গাইছো, হুজুর চিনছ না, চিনবা একটু পরে, একটু পরে। এই মাহফিলে যারা বসেছেন আপনাদের ভাগ্য বলা। কেন বলা? জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে জিকরুস সালিহিনা কাফারা। কিতাবে এসেছে নবীদের আলোচনা যেই জায়গায় হয়, নবীর শান-ও-মানের কথা যেই জায়গায় হয়, সেটা ইবাদতের স্থান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া জিকরুস সালিহিনা কাফারা। নেককার বান্দা যারা, ওলি আল্লাহ যারা, তাদের আলোচনা হইল আমাদের গুনার কাফারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? আওয়াজ দিয়া বলেন গুনাহ আছে না নাই? গুনাহ নাই এমন কেউ আছেন? এখানে একজন বলে হুজুর আমার গুনাহ নাই। গুনাহ নাই, শুধু গুনার ফ্যাক্টরি। নাই নামাজ, নাই রোজা, নাই মানুষের সাথে ভালো ব্যবহার, আছে শুধু সুদ আর ঘুষ। কপাল ভালো তো এই সুদ আর ঘুষ খায়াও মসজিদের সভাপতি, সেক্রেটারি। কথা বলেন, কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাইতেছে? এইটার নাম হলো বাংলাদেশ। সেটার নাম কি? বাংলাদেশ। আজকে কোরআন হাদিসের আলোচনা চলতেছে, আউলিয়া কেরামের শান-ও-মান চলতেছে, রাসূল পাকের শান-ও-মান চলতেছে। এমন একজন নবীর উম্মত আমরা, অসংখ্য নবী রাসূল আল্লাহর কাছে রাব্বি আরিনি রাব্বি আরিনি রাব্বি আরিনি, আল্লাহ দেখতে চাই দেখতে চাই। আল্লাহ বলছেন নফি জিহাদ বলাম লাংতারানি, কখনো দেখতে পারবো না, কখনো দেখতে পারবো না। কিন্তু আমার আপনার নবী আবেদন করে নাই। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে লামা কানে আমার আল্লাহর সামনে সরাসরি দিদার নসিব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মেরাজের মাস, মেরাজের মাস। আপনারা তো জানেন ওয়াজ করার কিছু নাই, একটু মত বিনিময় আর কি, কথাবার্তা বলা, তালিম তাওয়াজ্জুহ ওয়াজ যা আছে। আমার ভাই আসাদুজ্জামান আল কাদরি এবং মনিরুল ইসলাম মুরাদ সাহেব আছে, এরপর আরেকজন আছে আমার বাজা জাহাদুল পারে কিনে কিনে ওয়াজ শুনতে পারবেন। যারা এখনো কম্বলের ভিতরে আসছেন বাড়িতে, মেহরবানি করে কম্বল ছেড়ে দিয়ে আসেন, কারণ এই মাহফিল এই সুলতানপুরে প্রতিদিন হয় না।
প্রতিদিন হয়? কথা বলেন, প্রতিদিন হয়? এই সুযোগ হাতছাড়া করেন না। যেই দিন নদীতে মাছ ধরা পড়ে এই দিনই জাল নিয়ে যাওয়া লাগে, অন্য দিনকে সারা রাত ঘুরলে কোনো লাভ হবে না। কথা বলেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিন থেকে বেলায়েতের নজর দিয়া থাকায় দেখতেছে আজকে এই মাহফিলে কেডা আসছে কেডা আসে নাই, কে কোন মতলব নিয়ে আসছে, সব খবর আমার গাউসে পাকের আছে। কথা বলেন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। তা আসুন, যেই নবীর উম্মত হয়ে আমরা এত দামি, অনেক দামি, কিন্তু আমাদের দাম আমরা রাখতে পারি নাই। আমাদের দাম আমরা রাখতে পারি নাই। আমাদের কপাল মন্দ। এই বাংলাদেশে যেই পরিমাণ নবীর শানে এখন বেয়াদবি চলছে, গোটা পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে, ইহুদি খ্রিস্টানের রাষ্ট্রে, হিন্দু বৌদ্ধের রাষ্ট্রে এত অপমানজনক শব্দ আমার নবীর শানে কোনো আলেম ব্যবহার করে নাই। ঠিক কথা বলেন। ব্যবহার করে নাই। কোন সন্তান যদি তার মারে গালি দেয়, বুঝতে হবে সে অবাধ্য সন্তান। ঠিক। উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সমস্ত মুমিনদের মা। সমস্ত মুমিনদের মা। যদি কেউ উনাকে গালি দেয়, উনার ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে চায়, বুঝতে হবে সে মুমিন না। মুমিন যদি হয়তো মাকে গালি দিত না। কথা ইঙ্গিতে চলতে আছে। কথা বুঝছেন? আর ইংরেজি শব্দ তো আপনারা অনেকে মুখস্থ করে রেখেছেন, কাউবয়। চিন্তা করেন, আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবা, বড় বড় কট্টরপন্থী মুনাফিকরাও আমার নবীরে বেঈমান থাকা অবস্থায় এই ধরনের শব্দ ব্যবহার করে নাই। নবীর শানে বিয়াদবি করে যত বড় ডিগ্রি নিয়ে আসো, আর যত কোটি মানুষ তোমার মাহফিলে হয়, কোনো লাভ হবে না। নবী কেমন জিনিস বুঝবা কবরে গেলে? কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। আমি কথাগুলো এই জন্য বলতেছি, এখন রাত্র পাই একটা ঘুমের টাইম, ঘুমের টাইম, কিন্তু রহমতের বন্যা বইতে আছে। রহমতের বন্যা। আমি দুই চারটা কথা বলবো আপনাদের সামনে। ইন্তেজামিয়া কমিটি আমার ভাইয়ের পক্ষ থেকে যতটুকু সময় দেওয়া হয়, ইশারা দিলেই মাইক ছেড়ে দিব। এর আগে দুই চারটি কথা, কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওই সমস্ত ওলি আল্লাহ কারা, তাদের পরিচয় কি? খালি লেবাসে পাগড়ি টুপি দাড়ি দরবার জমাইলে ওলি হওয়া যায় না। এখন কিন্তু দরবেশ না, দরবেশ। দরবেশ